হ্যালো মাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জেনারেল ইলেকট্রনিক্স 2-এর ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় কারেন্ট ও ভোল্টেজ এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলাপ করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা আজকে অধ্যায়ের দিকে আগাচ্ছি। অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজ। আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি যে কারেন্ট নিয়মিত সময় অন্তর মান ও দিক পরিবর্তন করে এবং যার মান মুহূর্তের পরিবর্তন হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। অর্থাৎ যে কারেন্ট চলার সময় ওর দিক পরিবর্তন করে, একবার পজিটিভ হাফ সাইকেল আরেকবার নেগেটিভ হাফ সাইকেল এরকম যদি দিক পরিবর্তন করে যদি গমন করে তাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। তো অল্টারনেটিং কারেন্টের একটা ফর্মুলা হয়েছে I=Q/T। এই হইল কারেন্টের একক। কারেন্টকে যদি বাইর করতে চাও তাহলে ওই যে কুলম্ব, চার্জের একক কুলম্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পাবো। অর্থাৎ একটা সার্কিটের 3 সেকেন্ডে 5 কুলম্ব চার্জ যদি তৈরি হয় তাহলে ওর কারেন্ট কত হবে, এই ব্যাপারে আমরা একটু ম্যাথমেটিক্যাল নিয়ে আলাপ আলোচনা করব। আমাদের ফর্মুলা হইল I=Q/T। এই হইল কারেন্ট। আমি ধরে নিয়েছি 2 সেকেন্ডের একটি সার্কিটের কারেন্ট চলার জন্য 3 কুলম্ব চার্জ সৃষ্টি হইলে ওর কারেন্ট, ওই সার্কিটের কারেন্ট কত প্রবাহিত হবে। তাহলে I=3/2 মানে কি 3কে 2 দিয়ে ভাগ। তাহলে I=3কে 2 দিয়ে ভাগ করে 1.5 হয়। কীভাবে 1.5 হয় তোমরা দশমিকের ভাগ নিশ্চয়ই জানো। 3কে 2 দিয়ে ভাগ করলে 2-একে 2 1 থাকে, 1-এ 2 দিয়ে ভাগ যায় না, দশমিক নিয়ে শূন্য বসায় তারপরে 5×2 = 10 করলে 1.5 অ্যাম্পিয়ার আসে। অর্থাৎ কোনো সার্কিটে 2 সেকেন্ডে 3 কুলম্ব চার্জ যদি সৃষ্টি হয় তাহলে ওই সার্কিটে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। বুঝা গেছে? এটা হইল একটা সাইনোসোডিয়াল ওয়েভ। এখানে 2টা সাইকেল আছে। এখান থেকে শুরু হয়ে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা পূর্ণাঙ্গ সাইকেল, আর একটা সাইকেল এখান থেকে শুরু হয়ে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দিয়ে আর একটা পূর্ণাঙ্গ সাইকেল। তাহলে এখানে 2টা পূর্ণাঙ্গ সাইকেল আছে। তাহলে এখান থেকে কারেন্ট যদি এই পর্যন্ত বাড়ে তাহলে এটা হইল ম্যাক্সিমাম কারেন্ট পজিটিভ, এটা হইল ম্যাক্সিমাম কারেন্ট নেগেটিভ। এটা নেগেটিভ কারেন্ট আর উপরেটা পজিটিভ কারেন্ট। তাহলে এখানে কি বলছে? অল্টারনেটিং কারেন্ট একটি পূর্ণাঙ্গ পজিটিভ এবং নেগেটিভ মানকে একটি সাইকেল বলা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল বলা হয়। এটাকে যদি ডিগ্রি দিয়ে ভাগ করা হয় তাহলে এই পর্যন্ত 90 ডিগ্রি, এই পর্যন্ত 180, এই পর্যন্ত 270 আর এই পর্যন্ত 360। তাহলে একটি পূর্ণাঙ্গ সাইকেলে 360 ডিগ্রি আছে। এটা আমরা আগের চ্যাপ্টারেও আলোচনা করে আসছি। এখানে বিভিন্ন ওয়েবগুলো আছে। একটা হলো সাইনোসোডিয়াল ওয়েব, হলো এটা আমরা আগেও বলে দিয়ে আসছি। তাহলে এই পর্যন্ত এটা হইলো ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ এখানে থাকবে, ম্যাক্সিমাম নেগেটিভ ভোল্টেজ এখানে থাকবে। ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ থেকে ম্যাক্সিমাম নেগেটিভ পর্যন্ত ভোল্টেজকে পিক টু পিক ভোল্টেজ বলা হয়। এই ডিগ্রিও ভাগ করা আছে, সেটাও আমরা দেখে আসছি। তার উপরেটা হইলো পজিটিভ পিক ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ, নেগেটিভ পিক ভোল্টেজ, ম্যাক্সিমাম নেগেটিভ ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ থেকে ম্যাক্সিমাম নেগেটিভ পর্যন্ত দূরত্বকে কি অ্যাম্পলিটিউড অথবা এটা ভোল্টেজ অনুযায়ী হইলে পিক টু পিক ভোল্টেজ বলা হয়। আর এটা হইল ট্রাইঅ্যাঙ্গুলার ওয়েভ। ট্রাইঅ্যাঙ্গুলার মানে কি ত্রিভুজ আকার। এটা যদি শূন্য হয় তাহলে এখানে দেখো একটা সাইকেল, পূর্ণ সাইকেল তৈরি করতে যে সময়টা লাগে সেটাকে টাইম দিয়ে শুরু করা হয়। তাহলে এইটা কত ফ্রিকোয়েন্সি হবে, এটার টাইম, একটা সাইকেল তৈরি করতে কতটুকু সময় লাগে, টাইম পিরিয়ড কত, এগুলো আমরা একটা ওই যে অসিলোস্কোপ আছে, ওই অসিলোস্কোপ ক্লাস একদিন নিব। ওই অসিলোস্কোপ দিয়ে একটা অসিলোস্কোপের অ্যাডজাস্টমেন্ট কিভাবে করে, একটা অসিলোস্কোপ দিয়ে কিভাবে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা হয়,
কিভাবে পিক টু পিক ভোল্টেজ মেজারমেন্ট করা হয়, আবার কতটুকু ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, সেটা একদিন অসিলোস্কোপ দিয়ে আমি আলাপ করব। এটা হলো স্কোয়ার ওয়েভ। স্কোয়ার মানে কি? বর্গ আকার। এটা বর্গ আকার। তো বর্গ আকার বলে এটাকে আমরা ডিজিটাল ওয়েভও বলা হয়। এটা যদি 0 হয়, এটা যদি 1 মানে কি? এটা 5 ভোল্ট। হয় 0 ভোল্ট থাকবে, না হয় 5 ভোল্ট থাকবে। হয় সার্কিট অন হবে, না হয় সার্কিট অফ হবে। এটা দিয়ে ইয়েস, নো, ট্রু, ফলস এভাবেও আমি আলাপ করে দিয়ে আসি। আমার একটা টিউটোরিয়াল আছে ওই গেট, লজিক্যাল গেটের উপর। ওই লজিক্যাল গেটের উপর ওই চ্যাপ্টারটা খুবই প্রয়োজন। ওইটা তোমাদের যখন সময় হবে তুমি এবং তোমরা বন্ধুরা সহ ওইগুলো নিয়ে একদিন বসে যাবে। আর যদি না বুঝো আমার কাছে জিজ্ঞাসা করতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো। আর এটা হলো জটিল ওয়েভ। জটিল ওয়েভ মানে কি? এই ওয়েভে কোনো নির্দিষ্ট শেপ নাই। এটাকে অ্যানালগ সিগন্যালও বলা হয়। অ্যানালগ সিগন্যাল মানে কি? যে কোনো ভোল্টেজ হতে পারে। ওই ডিজিটাল সিগন্যালে শুধু 2টা ভোল্টেজ আছে, একটা হইলো 0 আর একটা হইলো 5 ভোল্ট। আর এটা হইলো যে কোনো ভোল্টেজ হতে পারে, 3 ভোল্ট, 4 ভোল্ট। এগুলো যদি 5 হয়, এটা 6, তারপরে হয়ে গেছে 4.5, তারপরে হয়ে গেছে 6, 9। এইরকম বিভিন্নভাবে ভোল্টেজ হতে পারে। নেগেটিভ ক্ষেত্রেও ওইরকম বিভিন্ন ভোল্টেজ হতে পারে। এটাকে জটিল ওয়েভ এই কারণে বলা হয়, এটা বিভিন্ন মান, অ্যানালগ সিগন্যাল তো বিভিন্ন ভোল্টেজের মান হতে পারে। আবার আসছে ফ্রিকোয়েন্সি ও টাইম পিরিয়ড। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যদি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সাথে যদি থাকো, তাহলে এই ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড সম্বন্ধে আমাদের জানতেই হবে। ফ্রিকোয়েন্সিটা কি? 1 সেকেন্ডে যে পরিমাণ, ওই যে সাইনোসোডিয়াল সাইকেল, যে 1 সেকেন্ডে যে কয়টি সাইকেল পূর্ণাঙ্গ উৎপাদন হয়, একটা পূর্ণাঙ্গ 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণাঙ্গ সাইকেল উৎপাদন হয়, তার সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। যেমন আমাদের দেশের ভোল্টেজ লাইন ফ্রিকোয়েন্সি হইল 50 হার্জ। অর্থাৎ তাহলে এটা দিয়ে বোঝা যায় যে 1 সেকেন্ডে 50টি পূর্ণাঙ্গ সাইকেল উৎপাদন হয়। তাহলে ফ্রিকোয়েন্সিকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় এবং এটা একক হইল সাইকেল পার সেকেন্ড। 50 সাইকেল পার সেকেন্ড। 1 সেকেন্ডে 50টি সাইকেল উৎপাদন হয়, এটা বলা যায়। অথবা এটাকে হার্সকে HZ, ফ্রিকোয়েন্সি একক হার্স। তাহলে আমরা ফ্রিকোয়েন্সিকে যদি পাইতে চাই, তাহলে 1/T। অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা হইল 1 সেকেন্ডের কয়টি পূর্ণাঙ্গ সাইকেল উৎপাদন করে, এইটাকে তাহলে আমি এই ফ্রিকোয়েন্সিকে পাবো। এখানে একটা কথা আছে, আগেই বলে রাখি, প্রত্যেকটা মেজারমেন্টে একটা ইউনিট আছে। হ্যাঁ, যেমন ভোল্টেজ মাপার জন্য তার আদর্শ ইউনিট আদর্শ একক হইল ভোল্ট। সেটা কিলো ভোল্ট থাকলেও ভোল্টে পরিণত নিয়ে আসতে হবে, মিলি ভোল্ট থাকলেও ভোল্টে পরিণত করে তারপরে অঙ্ক সমাধান করতে হবে। অ্যাম্পিয়ারের ক্ষেত্রে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থাকলেও অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে, মাইক্রো অ্যাম্পিয়ার থাকলেও অ্যাম্পিয়ারে পরিণত করে অঙ্ক সমাধান করতে হবে। আর সময়ের ক্ষেত্রেও তাই। সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। মিলি সেকেন্ড থাকলেও সেকেন্ডে পরিণত করতে হবে, মাইক্রো সেকেন্ড থাকলেও সেকেন্ডে পরিণত করে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে 1000 মাইক্রো সেকেন্ড সমান 1 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডের সমান 1 সেকেন্ড। তাহলে এখানে যদি মাইক্রো সেকেন্ড উল্লেখ থাকে, তাহলে 1কে 1-এর পর 6টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। আবার আসছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড হইল একটি পূর্ণাঙ্গ সাইকেল তৈরি করতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলা হয়। যেমন এই সেকেন্ড, যেমন এই যে একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে, এইটাকে এই পূর্ণাঙ্গ সাইকেল তৈরি করার জন্য যে সময়টা লাগে ওইটাকে টাইম পিরিয়ড বলা হয়। এই যে টাইম দিয়ে বোঝানো হয়েছে। তাইলে আমাদের দেশে
লাইন ফ্রিকোয়েন্সি, আমাদের ইলেকট্রিক্যাল লাইন ফ্রিকোয়েন্সি যদি প্রতি সেকেন্ডে 50টা সাইকেল উৎপাদন করে, তাহলে উহার একটি সাইকেল তৈরি করতে কত সময় লাগবে ওইটাকে অ্যাপ ইজ ইকুয়াল টু 1/t ওইটা দিয়ে বাই করে দেয়। তাহলে টি ইজ ইকুয়াল টু 1/f, 1কে ওই যে 50 দিয়ে ভাগ করো, তাহলে কত সেকেন্ড সেটা বের হয়ে যাবে। তাহলে অঙ্কটা একটু করে নিই, দেখি। তাহলে আমাদের দেশে লাইন ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডের 50টি সাইকেল যদি উৎপাদন হয়, তাহলে একটি সাইকেল শেষ করতে কতক্ষণ সময় লাগবে, এটা হলো অ্যাপ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এটা যদি আমরা ওই যে মাল্টিপ্লিকেশন করে যদি নিয়ে আসি, টি ইজ ইকুয়াল টু 1/f করে নিও, বুঝবে আশা করি। টি 1 আর ফ্রিকোয়েন্সি হলো 50, 1কে 50 দিয়ে ভাগ করলে 0.02 সেকেন্ড, অর্থাৎ একটি ওই যে সাইকেল পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল তৈরি করতে 0.02 সেকেন্ড লাগে। এটাকে মিলি সেকেন্ডও পরিণত করে দেখা যায়। তাহলে যাই হোক, এখন অত ক্রিটিক্যালে যাওয়া দরকার নাই, এখন যেহেতু সেকেন্ড পাইছে এটা হইল সেকেন্ড, তাহলে একটি সাইকেল তৈরি করতে 0.02 সেকেন্ড লাগবে। বোঝা গেছে? এবার আসছে পিক টু পিক ভ্যালু, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু এবং ইফেক্টিভ ভ্যালু। এই ভ্যালুগুলো সম্বন্ধে আমাদের জানা খুবই প্রয়োজন। তাহলে কি পরবর্তী রাশি বা পরবর্তী বিদ্যুৎ প্রবাহ যদি সুষম সাইন তরঙ্গ অনুসরণ করে, তবে একটি পূর্ণ সাইকেল গড় মান 0 হবে। যেমন মনে করো এই যে একটা সাইকেল এটা যদি এটা যদি সুষম সাইকেল হয়, ওই পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল যদি সমান থাকে, তাহলে এই সাইকেল পজিটিভ হাফ সাইকেল তৈরি করতে যে সময় লাগবে আর এই নেগেটিভ সাইকেল তৈরি করতে যে সময় লাগবে এটা হইল গড় মান হইল 0 হবে। যেমন মনে করো এই সাইকেল তৈরি করতে 5 সেকেন্ড লাগছে, এই সাইকেল তৈরি করতে 5 সেকেন্ড লাগছে, তাহলে পজিটিভ 5 এবং আর নেগেটিভ 5 সমান 0, ওই 0 হবে, ওই কথাটা বলা হয়েছে। কারেন্টের তরঙ্গ চিত্র 0 রাখার উপরে মানকে ধনমান এবং নিচে মানকে ঋণমান বলা হয়। এই যে একটা সাইকেলের, এটা বাংলা দিয়ে বলছে, উপরে যে মানটা আছে এটাকে ধনমান মানে পজিটিভ, নিচে যে মানটা আছে এটা হলো ঋণমানে নেগেটিভ মান হবে। এই জন্য পরবর্তী বিদ্যুৎ প্রবাহের গড় মান নির্ধারণে অর্ধ সাইকেল বিবেচনা করা হয়। তাহলে হাফ সাইকেল নিয়ে হিসাব করলেই হবে। অর্ধ সাইকেলের তাৎক্ষণিক মানসমূহে গড়কে পরিবর্তিত রাশি গড় মান বলে, এবং গড় মান হবে কি গড় মান আর কি এভারেজ ভ্যালু, কারেন্ট হবে এভারেজ কারেন্ট, আর ই মানে ভোল্টেজ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ই দিয়ে প্রকাশ করেছে, ওই জন্য অ্যাভারেজ ভোল্টেজ, এইটা দিয়ে আমাদের সূচিত করা হবে। তাহলে অঙ্কটা আছে, অ্যাভারেজ কারেন্টকে যদি বাইর করতে চাও, তাহলে ম্যাক্সিমাম কারেন্টকে 0.637 এই কনস্ট্যান্ট মান দিয়ে গুণ করলে আমাদের অ্যাভারেজ কারেন্ট পাবো। আর যদি অ্যাভারেজ ভোল্টেজটাকে পাইতে চাও, ম্যাক্সিমাম ভোল্টেজকে, যে ম্যাক্সিমাম ভোল্টেজ পাবে ওইটাকে এই 0.637 দিয়ে যদি গুণ করে, তাহলে অ্যাভারেজ ভোল্টেজ পাবো। এই ফর্মুলাটা মনে রাখো, এটা দিয়ে অঙ্ক আছে। আরএমএস কথাটা আসছে, ওই উপরে মান আছে, আরএমএস মানে রুট মিন স্কোয়ার। একে এসি সিগন্যালের কার্যকরী মানও বলা হয়। এসি সিগন্যালের কার্যকরী মান, এই যে রুট মিন স্কোয়ার যে মানটা আছে, সেই মানকে ওই এসি যে মান থাকবে ওইটাকে ওই আরএমএস মান দিয়ে গুণ করলে যেটা পাবে সেটা হইল ওই যে ইকুইভ্যালেন্ট ডিসি মান। ওই কথাটা এখানে লেখা আছে সম্ভবত। এটি হলো এসি এর সমতুল্য ডিসি মান, ওই যে কথাটা বলছে, যে ম্যাক্সিমাম ভোল্টেজ যা পাবো সেটাকে আরএমএস মান একটা আছে, এই যে 0.707, এই মান দিয়ে গুণ করলে আমাদের আরএমএস, তাহলে ওই এসি সমতুল্য ডিসি মান পাবো। এসি ডিসি আছে,
তাহলে এসি ভোল্টেজ যেটা আসবে সেটাকে এই 0.707 দিয়ে যদি গুণ করি তাহলে ওই ডিসি ইকুইভ্যালেন্ট মান আমি পাবো। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ঠিক সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ এসি কারেন্ট প্রয়োজন হয়, সেই পরিমাণ এসি কারেন্টকে আরএমএস ভ্যালু বা আরএমএস মান বলা হয়। কি বলছে? একটা নির্দিষ্ট একটা রুম টেম্পারেচার আছে, একটা নির্দিষ্ট, যেমন আমার রুমে 30 ডিগ্রি সেলসিয়াস আছে। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী মানে একটা তার মনে করো, যার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে। একটা পরিবাহীর মধ্যে 1 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট প্রবাহের কারণে যে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে, সেই তাপ উৎপন্ন করতে ওই পরিবাহীর মধ্যে যে পরিমাণ এসি কারেন্ট প্রয়োজন হয়, সেই পরিমাণ এসি কারেন্টকে আরএমএস ভ্যালু বা আরএমএস মান বলা হয়। তার মান হইল আরএমএস কারেন্ট ইজ ইকুয়াল টু 0.707 ম্যাক্সিমাম কারেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো? আমি আবার বলি, তো কথাটা একটু ক্রিটিক্যাল, আমি আবার বলছি। কোনো নির্দিষ্ট তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয়, তাই না, কোনো তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয়, কোনো পরিবাহী বা তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, সেই পরিমাণ তাপ উৎপন্ন করিতে ওই পরিবাহীর মধ্যে যে পরিমাণ এসি কারেন্ট প্রয়োজন হবে, এসি কারেন্ট প্রয়োজন হবে, সেই পরিমাণ এসি কারেন্টকে আরএমএস মান বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দাগ দিয়ে রাখো এবং প্রয়োজন হলে এটা মুখস্থ করে ফেলো। আমরা যদি তোমাদেরকে মৌখিক পরীক্ষা জিজ্ঞাসা করি, তাহলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হইতে পারে, আরএমএস ভ্যালু কি। ঠিক আছে, আমি 2 বার বলছি, আর একবার বললে তোমাদের বিরক্ত লাগবে, আমি আর বললাম না। তবে কথাটা বুঝতে একটু কষ্ট হবে। যারা সব সময় এই কারেন্ট ভোল্টেজ নিয়ে কাজ করে, ওদের জন্য অসুবিধা নেই। তোমাদের একটা নতুন শব্দগুলো তো তোমাদের সমস্যা হবে, এই কথা তো আমি বারবার বলেছি। তাহলে আরএমএস মান কত? আরএমএস কারেন্টের মান কত? 0.707 ম্যাক্সিমাম কারেন্ট। এটা মনে রাখো। এবার একটা অঙ্ক আছে। একটি সাইন ওয়েভের পিক টু পিক মানে ওই যে পিক পয়েন্ট, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সেই পিক টু পিক মান 440 ভোল্ট যদি হয়, এটা আরএমএস এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে তোমাকে। এখানে দেখো, ম্যাক্সিমাম ভোল্টেজটা হইল 440 ভোল্ট দেয়া আছে। আমাদের বাইর করতে হবে কি আরএমএস ভ্যালু কত। আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু হোয়াট? তাইলে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আরএমএস ভ্যালুকে বাইর করতে হইলে ম্যাক্সিমাম ভ্যালুকে ওই যে 0.707 ভোল্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু 440টা বলে দেওয়া আছে ভোল্টেজ, পিক টু পিক ভোল্টেজ। এটাকে ওই যে আরএমএস মান, কনস্ট্যান্ট মান হইল এইটা দিয়ে যদি গুণ করি তাহলে এত ভোল্ট পাবো। তাহলে এইটা কি ভোল্ট? এটা হইল ওই এসি সমতুল্য ডিসি ভোল্ট। আমাদের মানটা হইল, এসি মানটা হইল 440 ভোল্ট, আমাদের ডিসি ভোল্ট হয়ে গেছে 311.08 ভোল্ট। তাহলে এইটা হইল এসি মান, যে এসি সমতুল্য ডিসি মান হইল এইটা। একদম যে সংজ্ঞাটা পাইছি, যে সংজ্ঞাটা আমি বলছি, সেই সংজ্ঞা প্রমাণ তোমরা পেয়ে গেছো। আর একটা অঙ্ক আছে, দেখো, কোনো সাইন ওয়েভ ভোল্টেজে, সাইন ওয়েভ মানে ওই যে এসি ভোল্টেজ, এবং কোনো সাইন ওয়েভ ভোল্টেজ এবং কারেন্ট সর্বোচ্চ মান যথাক্রমে 150 ভোল্ট এবং 100 মিলি অ্যাম্পিয়ার। কারেন্ট হইল 150 ভোল্ট, এটা ভোল্ট আদর্শ এককে আছে। 100 মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। 100 মিলি অ্যাম্পিয়ার হইলে ভোল্টেজ এবং কারেন্টের গড় মান কত? গড় মান মানে কি আরএমএস ভ্যালু চাই। এবার একটু দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি না বুঝলে আমি আলাদা করে দেখাবো, আগে বুঝো কিনা দেখো। ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে
ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে 150 ভোল্ট, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে কত 100 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ার তো আদর্শ একক না, স্ট্যান্ডার্ড ইউনিট না, তাইলে 100 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। কীভাবে করতে, এটা একটু দিকে এরা কি করছে, অ্যাভারেজ ভোল্টেজকে পাওয়ার জন্য ম্যাক্সিমাম ভোল্টেজকে 0.637 দিয়ে গুণ করছে। ওই মান তো দেওয়াই আছে, তাই না? ম্যাক্সিমাম এই যে মান দেওয়া আছে, অ্যাভারেজ কারেন্টকে পাইতে হইলে ম্যাক্সিমাম কারেন্টকে 0.637 দিয়ে গুণ করতে হবে। অ্যাভারেজ ভোল্টেজকে পাইতে হইলে ম্যাক্সিমাম যে ভোল্টেজ দেওয়া থাকবে ওইটাকে 0.637 দিয়ে ভোল্ট দিয়ে গুণ করতে হবে। ওই ফর্মুলাটাই আসছে এখানে। ম্যাক্সিমাম ভোল্টেজ 150 আর ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এভারেজ ভোল্টেজটাকে বাইর করবো, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজকে ওই পাশে যে ফর্মুলা দেওয়া আছে 0.637, ম্যাক্সিমাম ভোল্টেজ কত দেওয়া আছে 150, এটা দিয়ে গুণ করলে 97.55 ভোল্ট কি এভারেজ ভ্যালু পাইছে। আমার 150 ভোল্ট, কিন্তু এটা হইলো ভোল্ট, এটা আমাদের এভারেজ গড় ভ্যালু, গড় ভোল্টেজ হইল 97.55 ভোল্ট। তাহলে কত ভোল্টেজ কমে গেছে? এটা হইল এসি মিশ্রিত ডিসি, এটা হইল পূর্ণাঙ্গ ডিসি। আবার যদি কারেন্ট বাইর করি, এভারেজ কারেন্টকে বাইর করতে হইলে ম্যাক্সিমাম কারেন্ট হইল, ম্যাক্সিমাম কারেন্টকে এই মান দিয়ে, এই কনস্ট্যান্ট মান দিয়ে শুরু করতে হবে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করেছি। ওখানে আমি নিচে দেখাইছি, এখানে উপরে দেখাইছি 10 টু দি পাওয়ার -3, তার মানে কি এটা নিচে নিয়ে আসলে ভাগ হবে। তাহলে 0.637, এইটা গুণ করবে, এই দুই প্রান্তে এটা গুণ করবে, -3 মানে কি ওই সূচক অনুযায়ী এটা নিচে আসলে 1-এর পর 3টা শূন্য বসাবে, 1000 হবে। এই 100 এবং 0.637 গুণ করে যা পাবে ওইটাকে 1000 দিয়ে ভাগ করো, ভাগ করলে এইটা আসবে। এখানে এইরকম দেওয়া আছে, এটা হইলো ওই বৈজ্ঞানিক ভাষা এখানে দেয়া আছে, তুমি এমনি অঙ্ক করলেও পাওয়া যাবে। এইটা 10 টু দি পাওয়ার -3 মানে কি 1/1000, তাইলে 1000 উপরে গুণ, এটা বাস্তব সংখ্যা, এই দুইটাকে গুণ করবো, তারপরে 1000 দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা আসবে। তুমি করে দেখো, আর যদি না আসে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ বাইর করার নিয়মটা কি, ম্যাক্সিমাম কারেন্ট বাইর করার নিয়মটা কি, এখানে আমি আবারও বলছি, এখানে মিলি অ্যাম্পিয়ার আছে। মিলি অ্যাম্পিয়ার আমাদের স্ট্যান্ডার্ড একক না, আদর্শ একক না, ওই মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার করছি। অ্যাম্পিয়ার করার জন্য 1কে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 মিলি অ্যাম্পিয়ার সমান 1 অ্যাম্পিয়ার, ওই জন্য ভাগ করে এই অঙ্কটা পাইছি। সহজ অঙ্ক, যদি সূচক জানা থাকে। তারপরও না জানলে আমাকে প্রশ্ন করতে পারেন, মাইক মি কোয়েশ্চেন, অসুবিধা নাই। দুইটা অঙ্ক মোটামুটি শেষ। এটা কি করছে একটু দেখে নি। একটি সাইন ওয়েভ ভোল্টেজ মানে এসি ভোল্টেজ, এবং কারেন্টের সর্বোচ্চ মান যথাক্রমে 240 ভোল্ট এবং 150 মিলি অ্যাম্পিয়ার হইলে ভোল্টেজ এবং কারেন্ট আরএমএস মান বার করতে। আরএমএস মানে কি রুট মিন স্কোয়ার কনস্ট্যান্ট মান কত 0.707, সহজ জিনিস কিন্তু। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার, এই যে এখানেও মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটাকে অ্যাম্পিয়ারে পরিণত করে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট বাইর করতে হবে। তাহলে ওই ফর্মুলার দিকে আসি। আমরা জানি ম্যাক্সিমাম কারেন্টকে বাইর করতে হইলে, আরএমএস কারেন্টকে বাইর করতে হইলে রুট মিন স্কোয়ার কারেন্টকে বাইর করতে হইলে ম্যাক্সিমাম কারেন্টকে 0.707 দিয়ে গুণ করতে হবে। যে একক আসবে সেটা হলো, যেহেতু কারেন্টের একক অ্যাম্পিয়ার, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে 150 মিলি অ্যাম্পিয়ার, 150 মিলি অ্যাম্পিয়ার, ওইটাকে অ্যাম্পিয়ারে পরিণত করছে 10 টু দি পাওয়ার -3। তার মানে কি এটা 1/1000 এরকম ধরে নিলেও কোনো অসুবিধা নাই,
কারণ 1000 মিলি অ্যাম্পিয়ারের সমান 1 অ্যাম্পিয়ার, ওই জন্য ওইটাকে 1000 দিকে নিচে না দেখায় এটা সাইন্টিফিক ভাষা যে 10⁻³ দেখাইছে। আর যদি তোমরা না বুঝো আমাকে প্রশ্ন করতে পারো, ওই যে এইমাত্র যেটা দেখাই নিয়ে আসছি। আর হইলো ওইটা কনস্ট্যান্ট একক হইল 0.707। এই দুইটাকে গুণ করো, ওই দুইটাকে গুণ করো, এটাকে 1000 দিয়ে ভাগ করো, যেটা বাইর হবে সেটা হইল অ্যাম্পিয়ার। কি অ্যাম্পিয়ার? এটা আরএমএস কারেন্ট, ম্যাক্সিমাম আরএমএস কারেন্ট, রুট মিন স্কোয়ার কারেন্ট। তার ম্যাক্সিমাম কারেন্ট হলো 150 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করছে 10⁻³ তাহলে এটা হলো কনস্ট্যান্ট মান। এই কনস্ট্যান্ট মান দিয়ে তাহলে এটা হলো বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা দুইটাকে গুণ করে 1000 দিয়ে ভাগ করলে এই অ্যাম্পিয়ারটা পাবে। যেহেতু কারেন্টের একক অ্যাম্পিয়ার, এটা কিসের অ্যাম্পিয়ার? আরএমএস অ্যাম্পিয়ার, রুট মিন স্কোয়ার, এসি সমতুল্য ডিসি কারেন্ট এটা। আবার যদি ভোল্টেজ চাই, আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু, ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু ওইটাকে 0.707 ভোল্ট দিয়ে গুণ করেছি। তাহলে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ হইল 240, দেওয়াই আছে। গুণ, যেহেতু এটা ভোল্টেজে দেওয়া আছে, তাহলে এটা যদি মিলি ভোল্ট থাকতো তাহলে আমাকে ভোল্টেজে পরিণত করতে হয়েছে। মাইক্রো ভোল্ট যদি থাকে তাহলে মাইক্রো ভোল্ট থেকে ভোল্ট, মিলি ভোল্ট থেকে ভোল্টে পরিণত করতে হইতো। যেহেতু এখানে ভোল্টেজ উল্লেখ করাই আছে, আর কোনো কিছু দরকার নাই। আরএমএস কনস্ট্যান্ট মান যেটা, ওইটা দিয়ে গুণ করেছে, যেটা পাইছে এটা হইল ওই যে এসি সমতুল্য ডিসি। তাইলে কত? 240 ভোল্টটা হয়ে গেছে 169.68 ভোল্ট। তাহলে এটা হইল অ্যাকুরেট ভোল্টেজ, অ্যাকুরেট রুট মিন স্কোয়ার, এসি সমতুল্য ডিসি। ঠিক আছে? আর একটা অঙ্ক দেওয়া আছে, একটি সাইন ওয়েভে ভোল্টেজ এবং কারেন্ট গড় মান যথাক্রমে 100 ভোল্ট এবং 95 মিলি অ্যাম্পিয়ার, এটাও মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে। আমাদের ইলেকট্রনিক্সের বেশিরভাগ মিলি অ্যাম্পিয়ার ব্যবহার হয়, অ্যাম্পিয়ার ব্যবহার। অ্যাম্পিয়ার তো যেমন ইলেকট্রিক্যালের এসি, ওই যে মোটর টোটর, যেখানে বড় বড় ইনস্ট্রুমেন্টগুলো চলে সেখানে কারেন্ট বেশি প্রয়োজন হয়। আমাদের ইলেকট্রনিক্সে কারেন্ট খুব কম প্রয়োজন হয়, ওই জন্য মিলি অ্যাম্পিয়ার হইলেই হবে, মাইক্রো অ্যাম্পিয়ারও যায় না। তাহলে 95 মিলি অ্যাম্পিয়ার হইলে ভোল্টেজ এবং কারেন্টের সর্বোচ্চ মান কত? বল দেওয়া আছে। আমাদের অ্যাভারেজ কারেন্ট দেওয়া আছে 75 মিলি অ্যাম্পিয়ার, আর অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভোল্টেজ 100 ভোল্ট। তাহলে আমরা জানি আমাদের অ্যাভারেজ কারেন্টকে বাইর করতে হইলে ম্যাক্সিমাম কারেন্টকে এত দিয়ে গুণ করতে হবে। এখানে দেখে নাও, একটি সাইন ওয়েভের ভোল্টেজ এবং কারেন্টের গড় মান মানে কি? অ্যাভারেজ মান দেওয়া আছে, যথাক্রমে ভোল্টেজ দেওয়া হলো 100 ভোল্ট, আর এখানে অঙ্ক অনুযায়ী এটা 95 মিলি অ্যাম্পিয়ার না, 75 মিলি অ্যাম্পিয়ার হইলে ভোল্টেজ এবং কারেন্ট বাইর করতে হবে। কোন ভোল্টেজ কোন কারেন্ট? সর্বোচ্চ ভোল্টেজ এবং সর্বোচ্চ কারেন্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ এবং ম্যাক্সিমাম কারেন্ট বাইর করতে হবে। আমি এখানে একটা অঙ্ক করেছি, একটু বিস্তারিতভাবে তোমাদের জানা যাবে। দেওয়া আছে, ল্যাব মানে দেওয়া আছে, এভারেজ ভোল্টেজ দেওয়া আছে, গড় কারেন্ট দেওয়া আছে 75 মিলি অ্যাম্পিয়ার, আর গড় এভারেজ ভোল্টেজ দেওয়া আছে, গড় ভোল্টেজ 100 ভোল্ট, ওই সঙ্গে মিলাই দেখো। তাহলে আমরা জানি এভারেজ কারেন্টকে ফর্মুলা হইল ম্যাক্সিমাম কারেন্টকে 0.637 দিয়ে গুণ। তাহলে আমাদেরকে বাইর করতে হবে কি? আমাকে বাইর করতে হবে ম্যাক্সিমাম কারেন্টকে বাইর করতে হবে। তাহলে এই দুইটাকে, এই পুরো দুইটাকে আমি বাম দিকে নিয়ে আসছি, আর এই যেটা অ্যাভারেজ কারেন্ট যেটা আছে এটা ডান দিকে রাখছি। আমাদেরকে বাইর করতে হবে ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্টকে বাম দিকে রাখছি। ঠিক আছে? সমান সমান এভারেজ কারেন্টকে, এখানে এটা যদি গুণ থাকে, গুণকে ডান দিকে নিয়ে আসলে উপরেটা নিচে হয়ে যাবে, নিচে আসছে। তোমরা এই সমাধানগুলো শিখে নাও ভালোভাবে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট হইলো এটা, এভারেজ কারেন্ট দেওয়া আছে, এভারেজ কারেন্ট 75, আমাদের কনস্ট্যান্ট মান হইলো 0.637 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে যেটা পাইছি, এই অঙ্কটা এইটা পাইছি। এখানে তোমাদের 95 দেওয়া আছে, 95 দিয়েও করা যাবে, তোমরা 95 দিয়েও করে দেখো।
তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আমি পাইছি 0.1177 কারেন্টের একক অ্যাম্পিয়ার আনসার। ঠিক আছে, আর একটা কি দেওয়া আছে, আর একটা ম্যাক্সিমাম ভোল্টেজ কত সেটা দেওয়া আছে, এটাও আমরা একটু দেখব। এখানে দেওয়া আছে, দেখো অ্যাভারেজ ভোল্টেজ দেওয়া আছে 100 ভোল্ট, অ্যাভারেজ ভোল্টেজ 100 ভোল্ট দেওয়া আছে অঙ্কতে। তাহলে আমরা জানি এভারেজ ভোল্টেজকে পাইতে হইলে ম্যাক্সিমাম ভোল্টেজকে 0.637 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাকে বাইর করতে হবে কি ম্যাক্সিমাম ভোল্টেজ কত। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজকে যেহেতু বাইর করতে হবে, আমি এই সংখ্যাটাকে পুরাটা আমি বাম দিকে নিয়ে আসছি, এই এভারেজ ভোল্টেজটাকে ডান দিকে নিয়ে আসছি। তাহলে আমাকে বাইর করতে হবে কি ম্যাক্সিমাম ভোল্টেজ, এখানে এই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে এখানে যোগ করে দাও। ম্যাক্সিমাম ভোল্টেজ ধরে নাও, ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে অ্যাভারেজ ভোল্টেজকে এই 0.637 দিয়ে ভাগ করতে হবে, 0.637 দিয়ে ভাগ করবে। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ, তাহলে আমাকে অ্যাভারেজ ভোল্টেজ দেওয়া আসছে 100 ভোল্ট, তাহলে 0.637 দিয়ে ভাগ করলে তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো 156.9858 বলে ভোল্টেজের একক ভোল্ট। তাহলে দুইটা সমাধানই আমি পেয়ে গেলাম। তাহলে বোঝা গেছে এই চ্যাপ্টার শেষ। তাহলে এখানে যা যা আলাপ আলোচনা হয়েছে, আমি যা বলছি সেই ভিতরে সব আছে, বইতে যা আছে আছে যথেষ্ট। তারপরে আমি ওইটার সাথে আরও কিছু যোগ করে তোমাদের বোঝার জন্য আমি বেশি কথা বলছি, সেটা ঠিক আছে। তারপরে এখানে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্ক জাস্ট উপরের যে অঙ্কগুলো আমি করাই নিয়ে আসছি ঠিক সেই একই অঙ্ক হইল এখানে দেওয়া আছে। এখানে কি কোনো সাইনভাবে ভোল্টেজ এবং সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম কারেন্ট এবং ভোল্টেজ দেওয়া আছে, কি বাইর করতে হবে, এবং মিলি অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। তারপরে হলে কারেন্ট এবং ভোল্টেজের গড় মান, এভারেজ ভ্যালুটাকে, এভারেজ কারেন্ট এবং এভারেজ ভোল্টেজটাকে চাই করে দিকেও তা করে নিবাই। কিন্তু একটি সাইন ওয়েভে কোনো ভোল্টেজ এবং কারেন্ট সর্বোচ্চ মান এত এবং এত মিলি অ্যাম্পিয়ার হইলে ভোল্টেজ এবং আরএমএস মান হইল ওই যে 0.707 দিয়ে গুণ করে যেটা পাই সেটা হইল আরএস এর মান বাইর করতে পারবো। কোনো সাইন ওয়েভে সর্বোচ্চ ম্যাক্সিমাম কারেন্ট এবং ম্যাক্সিমাম ভোল্টেজ, তাই ওই তিনটা অঙ্ক যেটা দেওয়া আছে ঠিক তিনটা অঙ্ক একই অবিকল, কোনো কিছু নাই, শুধু সংখ্যা পাল্টানো আছে। তোমরা প্র্যাকটিস করে দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই থার্ড অ্যাসাইনমেন্টের জন্য যা দেওয়া হয়েছে এই দুইটা চ্যাপ্টার আমি থ্রেড থিওরি থেকে দিয়েছি। তাহলে অঙ্কদের দেওয়া আছে যে গণিত, সেই গণিতটাকে তোমরা বুঝতে পারছো কিনা একটু দেখে নাও। তাহলে যে অঙ্ক করায় আমি তার সাথে আলাপ করে সে যদি আমাকে একটা স্বচ্ছ আইডিয়া দেয় আমি অঙ্কটাও তোমাদের দিয়ে দেবো। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে মোটামুটি এই যে তোমাদের যে থার্ড অ্যাসাইনমেন্টের জন্য যা যা দেওয়া আছে ওই থ্রেড থিওরিটা আমি আজকে সব শেষ করে ফেলছি। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচ মাই ভিডিও।